ঝড় তুফান আসিবে ভাঙতে মোর ইমানের কাঁচা ঘর সেই নাম রুদির ওই আগুন আবার জ্বলে দেখাবে মোদের ডেরা রাখিও বাটল ওই বাধায় শিকল রাখিও বাটল ওই বাধায় শিকল ইমান আহলে সম্রাদে নবী মুস্তাফা মুজতবা কন্ডারি গপার পারে নবী মুস্তাফা কন্ডারি গপার পারে নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে মৌলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মাদ হরদম জবান শুনে গালো পাক নামে মুহাম্মাদ হরদম জবান শুনে গালো সাভিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ও মুসা পয়গম্বর বাবা আল্লাহ আল্লাহ তিনি বুঝে গেলেন যে এটাই আমার সঠিক সাথে রয়েছে বাবা গো ওই বান্দাটা এত সুন্দর ভাবে মায়ের খিদমত করলো বাবা মায়ের খিদমতের বদৌলতে নিজের জান্নাত বাবা ঠিকানা তৈয়ার করে নিল আসুন বাবা আমার নবীর হাদিসগুলো একটু শুনে বাবা গো ওই মাতা পিতার কদমে নবী বলেছেন জান্নাত বেরাদার নসলাম এখন মাতা পিতার যত্ন কেমন করে করতে হবে নবীর একটা সাহাবী যার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলো সুবহানাল্লাহ কি নাম বললাম হযরত আবু হুরায়রা নবীর কাছে থাকতেন সব সময় এত নবীকে ভালোবাসতেন হযরত আবু হুরায়রা এদিন চিন্তা করছেন আবু হুরায়রাকে খিদা লেগেছে আসহাবে সুফফার মধ্যে তিনি ছিলেন ওইখানে সাহাবা کرام ছিলেন সাহাবা کرام বাবা খিদায় কাতর হয়ে গেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনতেনিও বাবা ওই যুদ্ধের ওই ময়দানে ছিলেন ওই অবস্থাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন খিদা লেগেছে দেখবেন যেদিন বাড়িতে না খাবার হয়তো সেদিন বাইরে হয় না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছেন ভাবছেন আল্লাহ আজকে যদি কেউ খাবারের জন্য আমাকে জিজ্ঞেস করে বলে আমি খাই নাই তোমাকে খাবার দিবে খোদার কে কাম বাবা আবু হুরায়রা বসে রয়েছে বাবা গো আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি বাবা আগমন হলো জিজ্ঞাসা করলো না ওমর ফারুক আজমের আগমন হলো বাবা জিজ্ঞেস করলেন না যে আবু হুরায়রা আজকে মনটা তোমার কেন আবু আজকে কি ব্যাপার তুমি খাওনি বাবা গো এটা কথা জিজ্ঞেস করলো না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে বাবা তিনাকে জিজ্ঞেস করলেন না এ আবু হুরায়রা আজকে কিছু খাও নাই নাকি তোমার মনটা কেন এমন তোমাকে খিদা লেগেছে নাকি এ কথা জিজ্ঞেস করলেন না আমার নবীও তাকে জিজ্ঞেস করলো না বাবা গো আবু হুরায়রা চিন্তা করছেন আল্লাহ আজকে কি আমার খাবার কিছু মতে নাই বাবা গো এখন অবস্থা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি নিকটে বাবা এক পিয়ালা দুধ বাবা পেশ করা হলো জোরে বলুন সুবহানাল্লাহ এক পিয়ালা দুধ পেশ করা হলো ওই এক পিয়ালা দুধ যখন বাবা পেশ করা হলো আল্লাহ আল্লাহ আবু হুরায়রাকে নবীজি ডাকলেন আবু হুরায়রা দিকে এসো আবু হুরায়রা বুঝতে পারছেন যে নবী মনে হয় আমাকে দিবেন আমি পান করব এক পিয়ালা দুধ কি হবে উনি ভাবছেন গোটাটা আমি পান করে এলে আমার তৃষ্ণা মিটবে না আমার জ্বালা মিটবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেছেন আল্লাহ দুধটা মনে হয় আমাকে দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ আবু হুরায়রা এই দুধটা তুমি নাও আর আসহাবে সুফফার মধ্যে তুমি সবকে পান করাও জোরে বলো সুবহানাল্লাহ আসহাবে সুফফাকে পান করাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কি করলেন সবাইকে দুধ পান করাতে আরম্ভ করলেন বেরাদার রাসূলুল্লাহ ভাবছেন আর দুধ নাই আর আমি পাবো না
এইরকম মন বাবা গাইছে আমার হবে না, কিন্তু আল্লাহ রাসূল তো ভালো জানেন বাবা গো, সবার যখন বাবা দুগ্ধ পান হয়ে গেল, এখনো পিয়ালার দুধ পিয়ালাতেই রয়েছে। আবু হুরায়রা বলছে আমার কিসমতে মনে হয় দুগ্ধ নাই। আমার নবী ডাকলেন আবু হুরায়রা পিয়ালাটা নিয়ে আসো। বাবা গো আমার নবী মুস্তাফা আবু হুরায়রাকে বলেন আবু হুরায়রা এবার তুমি দুগ্ধ পান করো। বাবা সবার যখন দুগ্ধ পান হয়ে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুগ্ধ পান করতে আরম্ভ করলেন। আমার নবী বললেন আবু হুরায়রা দুগ্ধ পান করো। আবু হুরায়রা তিনবারে বাবা দুগ্ধ পান করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করো। বাবা এমন ভাবে পান করলেন, এমন ভাবে পান করলেন বাবা হলকম পর্যন্ত দুগ্ধ বাবা চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হলকম পর্যন্ত দুগ্ধ চলে আসলো। আমার নবী বলছেন আবু হুরায়রা পান করো। বুঝে হুজুর আর জায়গা নাই, জোরে বলুন। বুঝে সরে বলে ছেড়ে দিই, আপনাদের আওয়াজ নাই যেহেতু, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কাকে বলেন? অল্প দুধের নবী হাজার হাজার সাহাবীকে খাইয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম হাজার হাজার বাবার দলিল আছে। আর এই ওয়াহাবীদের চোখ নাই, লামোদহাবীদের চোখ নাই, গায়ের মুকাদ্দিদের চোখ নাই। যাবার নবী পাওয়ার ফুল নবী বাবা আল্লাহ তাআলা সুপ্রিম পাওয়ার আমার নবীকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা, ওই আবু হুরায়রার কথা বলছি বাবা শুনেন। আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এই আবু হুরায়রাকে বড় ভালোবেসেছেন বাবা। ওই আবু হুরায়রা বাবা এবার পান করছেন। আল্লাহ নবী বলছেন আর পান করো। যেন হুজুর আর পারবো না, বলে পান করো, বলে পারবো না। বলে আবু হুরায়রা পিয়ালার দুধ পিয়ালায় রয়ে গিয়েছে, আর আসহাবে সুফা সহ তুমি সবাই এ দুগ্ধ পান করে নিয়েছে। আমার নবীর ছিল বাবা এটা মজেজা বাবা গো। আর একটা কথা বলে আপনাদের শুনুন বেরাদার মুসলিম বাবা গো, আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কয়েকটা খেজুর দিয়েছিলেন আর বলেছিলেন আবু হুরায়রা, ও আবু হুরায়রা তোমাকে জীবনে কোনোদিন খিদা ভোগ লাগবে না, আর খিদা ভোগ যদি লাগে তো আমি তোমার কাছে একটা বাটওয়ারা দিয়েছি, এই বাটওয়ারার মধ্যে তুমি খেজুরগুলা ভরে রাখবে। দোয়া করে দিচ্ছি বেরে রেখে। এই আগেকার জালি থাকতো আমাদের কাছে, আমরা পড়েছি। আর বুড়া বুড়া দাদুদের কাছে আপনার এই থলি থাকতো আপনার টাকা ভরা, ওইগুলোকে বাটওয়ারা বলে। কি বলে গো আপনার দেশে? বাটওয়ারা বলতে না, এই বাটওয়ারা এখানে থিত গুঁজা থিত গো ডোরা 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 থাকতো। ওই ডোরার মধ্যে টাকা থাকতো, তামাক থাকতো, খোঁচা খোঁচা পয়সা থাকতো, ডলার। এখন আর নাই। ডলার উঠা পড়বে, লোট উঠা পড়বে, স্ক্রিনে বাবা টাকা ট্রান্সফার হবে, লাখ লাখ টাকার কারবার আপনার মোবাইলে হবে। খুচরা তার দরকার নাই। বেরাদ আসলাম ফোন পে আছে, মেরা দিল, সুইচ দিয়ে দিল, আপনার ফিঙ্গার লেগে গেল, সহি লাগবে না, শুধু আপনি তাকাবেন আপনার টাকা চলে যাবে। হাত দিয়ে পারলেন না তো চোখ দিয়ে পারলেন না তো ফিঙ্গার দিয়ে, বিভিন্ন ধরনের এখন সিস্টেম চলে সাথে, শুধু আপনি দাঁড়িয়ে যাবেন টাকা ট্রান্সফার হয়ে গেল। এই মুসলমান বাবারা, তারাকে জামারা করেছে, তবে এই তারাকে করা কোনো লাভ নাই। লাভ বাবা আপনার হবে না, লাভ আপনার তখনই হবে যখন আল্লাহ ও আল্লাহ রাসূলের গোলাম আপনি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে বাবা একটা বাটওয়ারাতে আমার নবী কিছু খেজুর দিয়ে দিলেন, বলে আবু হুরায়রা তোমাকে ভোগ পেয়াসা যখন লাগবে তুমি এটা খাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই খেজুরটাকে নিজেও খেতেন, বিপদে আপদে দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে সাহায্য করতেন। কোন ক্ষুধার্ত ব্যক্তি যদি আসতো বাবা ওখান থেকে খেজুর বের করে দিতেন বাবা। এই খেজুর বাবা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয় বাবা, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত বাবা এই বাটওয়ারাটা ছিল। একটা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বাবা এই বাটওয়ারাটা বাবা হারিয়ে গিয়েছিল বাবা। এটা বরকতের বাবা দোয়া ছিল বাবা গো। আমার নবী বাবা আবু হুরায়রার পর বাবা দোয়া করেছিলেন, ইহসান করেছিলেন। বেরাদার মুসলিম এই আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে আসার পরে বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জান্নাতি জানি ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হয়ে গেছি। তবে দুঃখের কথা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো,
এখনো পর্যন্ত আমার আম্মি জান আপনার কালেমা পড়ে নাই, আমার মা কালেমা পড়ে নাই। আমার মা জাহান্নামে যাবে, আমি আবু হুরায়রা জান্নাতে যাব হাসতে খেলতে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ভালো লাগবে না? আমার মা এখনো পর্যন্ত কালেমা পড়ল না। বাবা গো, আবু হুরায়রা মনটা ছোট করে মাথাটা নত করে নবীর দরবারে বসে রয়েছে। আমার নবী বললেন, আবু হুরায়রা, ও আমার সাহাবী, যাও যাও, তোমার মা কালেমা পড়বে, মুসলমান হবে, বাড়ি যাও। বেরাদার মুসলাম আবু হুরায়রা বুঝে গিয়েছেন বেরাদার যে আমার নবী মুখ দিয়ে বলে দিয়েছে আমার মা কালেমা পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। মার খেয়াল করছেন কত? হাই হাই, আমার মা জাহান্নামে যাবার, আমি জান্নাতে, এটা কেমন হয়? ইয়া রাসূলুল্লাহ, একটু আমার মায়ের হকে একটু দোয়া করে দেন। নবী আমার বললেন, যাও। আপনি আমি হলে বলতে নবী কিনা হাত তুলে দোয়া করল না, মনে শান্তি হইল না? এরকম আমাদের মনে খেয়াল থাকবে। বাবা গো, আমার নবীর মুখ থেকে বেরিয়ে যাওয়ার আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আবু হুরায়রার মা ওইদিকে তোড়ে ঝরে করতেছে, এইদিকে আবু হুরায়রা আমার নবী মুস্তাফার কথা শুনে বাড়ি চলতে আছে, বাড়ির দিকে যাচ্ছে। বাবা এবার বাড়িতে যখন গেলেন দরজাতে আওয়াজ আসতেছে। বেরাদার মুসলাম বলে, আবু হুরায়রা একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যা। আবু হুরায়রা দরজার গোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আর ওই দিক থেকে আবু হুরায়রা বুঝতে পারছেন বাবা দেওয়ালে বাবা কান আছে, বাবা কানটা লাগিয়ে দিয়েছে, তো পানি বাবা করতেছে, মা মনে হচ্ছে গোসল করতেছে। দুয়াতে নবীর কাজ হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার মা মনে হয় রেডি হতেছে, আমার আম্মি যেন মনে হয় রেডি হতেছে। বেরাদার এবার বাবা মা জননী বাবা গোসল সেরে সুন্দর করে কাপড় দাপড় পরে দরজাটা খুলে দিয়েছে। এবার বলছেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আমি অন্ধকার কারণ যুগে আর থাকবো না, আইয়ামে জাহালিয়াত যুগে থাকবো না, আমি যাব তোমার মুস্তাফার দরবারে। মাতর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে লইয়া যাই। নাকি গজলটা বলে আমার বক্তব্য করবো। বেরাদার মুসলাম মাতর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে লইয়া যায়, ওদের সাথে বিস্মরণে ওই ময়দানে ভয় নাই। মাতর মুস্তাফাকে, মাতর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে লইয়া যায়। মুস্তাফা যে বাড়িতে চলে আসে, বাড়িতে বরকত হয়। মুস্তাফা যেখানে বাবা প্রবেশ করে ওখানে বরকত হয়। মুস্তাফা যার জবানে থাকে তার বাবা দিহতে বরকত হয়, জবানে বরকত হয়। মুস্তাফার যেখানে আলোচনা হয় ওইখানে বাবা বরকত হয়। মুস্তাফা যারে রহমতের বাবা, যেইখানে বাবা আলোচনা করা হয় ওইখানে আল্লাহ তাআলার ফেরেশতারা দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়ায় না? এখানে আপনার কজন মানুষ আছেন বাবা? কিন্তু ৭০,০০০ ফেরেশতা এখানে রয়েছে। ও বাবা গো, আমার নবী পাক সাহেবের আলাইহিস সালাম বাবা, তিনি বাবা তিন দুনিয়ার বাদশাহ ছিলেন। মাতর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে লইয়া যায়, মাতর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে লইয়া যায়, ওদের সাথে বিস্মরণে ওই ময়দানে ভয় নাই। মাতর মুস্তাফাকে, মাতর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে লইয়া যায়। আর খেতে দেব খেজুর মেথি খোদা যদি পায়, আর তোমার তো পাতার ঠোঙা দেব পেয়াসায়, মাগো দেব পেয়াসায়। আর হাজির আবো হামেশা তার, হাজির আবো হামেশা তার খিদমত সাপায়। মাতর মুস্তাফাকে, মাতর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে লইয়া যায়, মাতর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে লইয়া যায়। ওই বাবুলা বনের ছাওয়ায় নেয়া বসবো সবাই ঘিরে, আর খরমার পাতার তাজ বানায়া পরিয়ে দেব শিরে, পাগল পরিয়ে দেব শিরে। সে যে মোদের বাদশাহ হইয়া করবে না বাদশাহ। মাতর মুস্তাফাকে, মাতর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে লইয়া যায়, মাতর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে লইয়া যায়। খেতে দেব আদর করে লোহা বাতার ও গায়ে নেই লাগে,
মারা বলছেন হালিমার ঘরে যে নবীকে ধূপ লাগবে, রোদ লাগবে। মা হালিমা বলছেন যে না, আমার নবীকে ধূপও লাগে না, রোদও লাগে না। আকাশ থেকে ফারিস্তা নেমে আসে এবং মেঘের মতো নবীকে ছায়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ছায়া কোনদিন জমিনে পড়েনি। কোন মায়ের বেটা এরকম দেখাতে পারবে না যে নবীর ছায়া জমিনে পড়েছে। বেরাদারান ইসলাম, ওই নবীর ছায়া আল্লাহ করেনি বাবা, তো নবীর মধ্যে ত্রুটি করবে কেমনে আল্লাহ? আল্লাহ তাআলা ওই নবীকে বেআয়েব পয়দা করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদার রাজা সবাই আদর করে লোহা তার গায়ে নেহি লাগে, মাগো একটু শুনুন। আর চুনতে কদম পাথর কাটা কসম হইয়া জাগে। আপনার মুস্তাফা যেখানে পা ফালায়, যদি পাথরও পা পড়ে যায় পাথর ফুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাটা যদি হয় তো কাটাও ফুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর পিঘলে যায় আর নবী মুস্তাফার পায়ের ওই পাথরে আপনার ছাপ পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আদর করে লোহা তার গায়ে নেহি লাগে, আর চমতে কদম পাথর কাটা কসম হইয়া জাগে, পাগল কসম হইয়া জাগে। লোকাশ যতে কে মাতাল, লোকাশ যতে কে মাতাল, পেশানি রসমায় মাতর মস্তা ভাগে, মাতর মস্তা ভাগে দে না মাগো সঙ্গে লইয়া যা, মাতর মস্তা ভাগে দে না মাগো সঙ্গে লইয়া যায়, মাতর মস্তা ভাগে দে না মাগো সঙ্গে লইয়া যা, মাতর মস্তা ভাগে দে না মাগো সঙ্গে লইয়া যায়। আল্লাহুম্মা আসলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা, মা যদি বাবা ইমানদার হয় তো সন্তান খুশি হবে না? হবে না? হবে, হবে। আর মা যদি বেঈমান কাফের হয়ে বাবা মারা যায়, ওই সন্তান খুশ হবে না। আপনার আমার বেটা বেটি যদি কাফের হয়ে মারা যায় তো খুশ হবেন? হবেন না। ইমানদার করতে হবে, বেটা বেটিকে ইমানদার করতে হবে। বাবা সন্নি করে মাদ্রাসা আপনাদের রয়েছে বাবা কর্মসা রহমাতুল্লাহ আলাইহির দরবারে বাবা একটা নয় দুটা নয় বাবা 10-20টা আলেম রেখেছেন। এইখানে বাচ্চাদেরকে পাঠাবেন, কমসে কম কোরআনের পাঠটা একটু তেলাওয়াত করাবে, মশলা মশলা একটু জানবে বাবা গো। আর আপনার ওই সন্তান আপনার হকে দোয়া করবে। জনাবে আবু হুরায়রা সঙ্গে মাকে নিয়ে বাবা আমার নবীর দরে এলো। আমার নবীর কাছে আসার পরে বাবা এবার মা জননী রেডি হয়ে গেছেন, তৈয়ার হয়ে বাবা বেটাকে বলছেন বেটা চলো তোমার নবী মুস্তাফার দরবারে যাব। আমি আর আমি তোমার অন্ধকার যুগে থাকবো না, তোমার নবীর দামান ধরে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করবো, মুসলমান হব। এবার আদরণ ইসলাম এই নিয়ত নিয়ে মা জননী বাড়ি থেকে বেরিয়ে সাথে বেটাকে নিয়ে চললেন বাবা আমার নবী মুস্তাফার দরবারে। বেটা খুশি হয়ে গেল, আবু হুরায়রা খুশি হলো, মা জান্নাতি হলো। আমার নবীর কাছে আসার পরে বাবা আমি যেন বলছেন হুজুর আমাকে কালেমা পড়ে আমার ইসলাম করে নে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মিকে বাবা আমার নবী কালেমা পড়িয়ে আমার ইসলামে নিয়ে চলে আসলেন। বলল তারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাবা দোসরা কালেমা পহিলা কালেমা যারা পড়ে খাদা খালাল জান্নাহ, যারা কালেমা পড়ে নিল এটা হলো বাবা বাহির, এটা হলো বাহির। বাহিরারা বাবা কালেমা এটা হলো ইমানের ভিত, আর ভিতর ইমানের ভিত হলো তাসলিম করে নেওয়া, বিশ্বাস করে নেওয়া, সাথে বাবা আমল করা। তুমি মানলে মানো, না মানলে মনো, ওকে মানো না। ওই আশিকের আসল জান্নাত সোনার মদিনা, জোরে করে সুবহানাল্লাহ। ওকে আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। ও কি আশিকের দিলে যত ইশকের জ্বালা আর তোর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা, ওই মদিনা মদিনা করে তাই
আসল জানলা সোনার মদিনা আশিকের আসল জানলা সোনার মদিনা ও কি এক সময় মদিনা ছিল অলক্ষণের ভূমি নবী গো তোমার ছোঁয়া পেয়ে হলো আরশের থেকে দামে আরশের থেকে দামে আর নবী হেথায় আছেন রয়ে আর নবী হেথায় আছেন রয়ে জান্নাত করলেন ঘোষণা আল্লাহ তাআলা জান্নাত করলেন ঘোষণা ও কি আশিকের আসল জানলা সোনার মদিনা আশিকের আসল জানলা সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মনো ও কি মানো না আশিকের আসল জানলা সোনার মদিনা আশিকের আসল জানলা সোনার মদিনা সবাই তো বেহেশতের পাগল জান্নাতের জন্য আমরা সবাই পাগল আছি কিন্তু জাহান্নাম চাইবো না চাইবে কেউ চাইবে না কাফের বলেন মুশরিক বলেন বেদিন বলেন বদদিন বলেন খারাপ দিন বলেন যতই রকমের দুনিয়াতে পাপী থাক সবাই বলবে আমি জান্নাত চাই জোরে বলেন সুবহানাল্লাহ ওকে সবাই তবে বেহেশতের পাগল ওই নরকের না আমরা প্রথম জান্নাত তো কিছুই চাহে না ওকে কিছুই চাহে না চাই নবী গো চাই নবী গো আপনার দিদার চাই নবী গো আপনার দেখা একবার স্বপ্নে দেখা দাও না বলুন আমিন একটু জোরে বলুন আমিন চাই নবী গো আপনার দেখা একবার স্বপ্নে দেখা দাও না একবার আপনি দেখা দেও না ও কি আশিকের আসল জানলা সোনার মদিনা আশিকের আসল জানলা সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মনো মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা সবাই